ঘটনাটি শুক্রবারের বিকেলের মিরপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের ভিড়ে মুখরিত। হঠাৎ ঘটে যায় এক রুদ্ধশ্বাস ঘটনা। খাঁচার সীমানা ভেঙে বেরিয়ে আসে একটি সিংহী। মুহূর্তেই আনন্দঘন পরিবেশ রূপ নেয় আতঙ্কে। দিশেহারা হয়ে এদিক সেদিক ছুটতে থাকে মানুষ। অবস্থা বেগতিক দেখে কর্তৃপক্ষ দ্রুত দর্শনার্থীদের চিড়িয়াখানা ত্যাগের নির্দেশ দেয়। সৌভাগ্যক্রমে বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভয়, আতঙ্ক, শিহরণ। কিন্তু এর পরের ঘটনা আরো ভয়ানক। সময় যখন 4:45, চিড়িয়াখানার মঠ এলাকায় হঠাৎ দর্শনার্থীরা দেখতে পান একটি পূর্ণবয়স্ক সিংহী পানির পাম্পের পাশে বসে রয়েছে। ভয় আর আতঙ্ক যেন আরো ঘনীভূত হয়। চিড়িয়াখানার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার জানান, সিংহীটি সরাসরি কোনো মানুষকে তাড়া না করায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে। সে মূলত হরিণের খাঁচার কাছে গিয়ে বসে পড়ে এবং সেখানেই অপেক্ষমান থাকে। শুরু হয় শ্বাসরুদ্ধকর প্রতীক্ষা। প্রায় 1.5 ঘন্টা সবাই উৎকণ্ঠায় সময় পার করে। সন্ধ্যা 6:30টার দিকে কর্তৃপক্ষ ট্রানকুইলাইজার গান ব্যবহার করে সিংহীটিকে চেতনানাশক ইনজেকশন দেয়। ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে ডেইজি। সন্ধ্যা 7:15টার দিকে তাকে আবার নিরাপদে খাঁচায় ফিরিয়ে নেওয়া হয়। তবে ঘটনাটির এখানেই শেষ নয়। জানা গেছে যে খাঁচা থেকে সিংহীটি বের হয়েছে সেখানে কয়েকদিন আগেই একটি পুরুষ সিংহ হস্তান্তর করা হয়েছিল। এতে খাঁচার কাঠামো বা নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে জনমনে। ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় ইতিমধ্যেই 2 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তবে প্রশ্ন হলো যে সিংহীটি খাঁচা ভেঙে বেরিয়েছিল, পরে ধরা পড়েছে, এই ঘটনার পুনরাবৃত্তি আবারও ঘটবে কি? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।